আমি কার লাগি সাজাইলাম গোটঙ্গ যতন করে, আমি কার লাগি সাজাইলাম গোটঙ্গ যতন করে। আইলাইনা বাবা আমার ঘরে, আমি কার লাগি সাজাইলাম গোটঙ্গ। এই কথা বলেন ঠিক কিনা? এগুলোই তো চলে মনের আবেগে, মনের বিরহ। বাবা তোমারে পাইলাম না, আর আল্লাহরে দিয়ে কি হইব, রাসূলরে দিয়ে কি হইব? তোমার না পাইলে দুনিয়াই শেষ। পিহিরিতি শিখাইয়া কেন গেলা চলিয়া, আমি যারে ভালোবাসি তারে পাইলাম না। ওরে আমি যারে ভালোবাসি পাইলাম না তারে, আমি কার লাগি সাজাইলাম গোটঙ্গ যতন করে। কথা বলেন ঠিক কিনা? আমরা ওই পীরকে মানতে রাজি নাই যে পীরের আদর্শে নামাজ নাই, রোজা নাই, ঈমান নাই, আমল নাই, পর্দা নাই, পশিদা নাই, হালাল নাই, হারাম নাই, মাদ্রাসাগুলো শিক্ষা নাই। আমরা ওই পীরকে মানতে রাজি নাই। পীর নামক ভণ্ড দুঃখবাজ শয়তান। কথা বলেন ঠিক কিনা? কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, যে তোমার করল সৃজন তাকেই ভুলে আছো। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশি দিনি। ওরে যার হাতে তোমার জীবন মরণ, ওরে যার হাতে তোমার জীবন মরণ তাকেই ভুলে আছো। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো। জিকির করে সকলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মুহাম্মদে আবার সকলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অতি মেহেরবানি করে, দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে বিরত করে কোরআনী মজলিসে দ্বীনি আলোচনা শোনার জন্যে আমাদেরকে এই প্যান্ডেলের নিচে বসার জন্য, আসার জন্য তৌফিক দান করেছেন। সে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এখানে আসতে পারছি, এখানে খুশি না বেজার? ভালো কাজে, দ্বীনি মজলিসে কোরআনের মজলিসে ইচ্ছা করলেই মানুষ আসতে পারে না, ইচ্ছা করলেই মানুষ নেক কাজ করতে পারে না, ইচ্ছা করলে তার দ্বারা নেকের কাজ হয় না। নেকের কাজ তখনই হয় যে আল্লাহ তাআলার নেক নজর, নেক দৃষ্টি এবং আল্লাহ তাআলার রহমত যেই ব্যক্তির উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়, উনি একমাত্র আল্লাহ তাআলার
নেক কাজ করার জন্য সক্ষম হয়। কন্যা সুবহানাল্লাহ। আজকে যারা আমরা এখানে আসছি আল্লাহ তাআলার প্রিয় মেহমান হয়ে গেছি। কন্যা সুবহানাল্লাহ। এটা কিসের মজলিস? কোরআনের মজলিস। কিসের মজলিস? কোরআনের মজলিস। মানুষ যদি কোরআন মানে জান্নাতি হবে, কোরআন মানবে না জাহান্নামী হবে। কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। আমরা জাহান্নামে যাইতে চাই না জান্নাতে যাইতে চাই? জান্নাতে সকলেই যাইতে চাই, কিন্তু জান্নাতে যাইতে হইলে জান্নাতের কাজ করতে হবে কি হবে না? কোরআন মানতে হবে কি হবে না? হবে। আল্লাহ তাআলা বলেন, হাবিব, আমি আপনার উপরে যে কোরআনটা নাজিল করেছি, যে কিতাবটা আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআনটা আপনার জন্যে, ওলি কৌমিকা, আপনার জাতির জন্যে, গোটা উম্মতি মুহাম্মদের জন্যে মহান সম্মানের বস্তু বানিয়া দুনিয়ার জমিনে প্রেরণ করছি। কন্যা সুবহানাল্লাহ। কোরআন সম্মানী কিতাব না অসম্মানের কিতাব? সম্মানের কিতাব। আসমানের নিচে জমিনের, আসমানের নিচে জমিনের ওপরে এর চাইতে বড় কিতাব আর নাই। সেই কোরআন ইনশাআল্লাহ আলোচনা শুরু করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকৌমিকা ওয়া সাওফা তুসআলুন। কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে মানবদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার, এই মানুষগুলি দুনিয়াতে আসার পরে বাম দাদার দরবলাম মেনে কেউ বা কালীর পূজা, কেউ বা দুর্গার পূজা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই মানুষগুলি যখন নানান ধরে নানান শিরক বিদআত করতে করতে মানুষ যখন ভণ্ড হয়ে গেল, এই ভণ্ড মানুষদেরকে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষদেরকে সভ্য বানাবার জন্যে, বেঈমান মানুষদেরকে ইমানদার বানাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহওয়ালা করার জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা রহমত, দুইটা বরকত, দুইটা নিয়ামত আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাই দিলেন। এক নম্বরে বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় নম্বরে নূর নামক 30 পারা কোরআন আমার আল্লাহ নাযিল করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, নবীজি, तमाम পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষকে যারা জন্ম নিল, আমি এই মানুষদেরকে ভালো বানাবার জন্যে আমার রবের পক্ষ থেকে দুইটা জিনিস পাঠাইলাম, বুরহান নামক নবী পাঠাইলাম। দ্বিতীয় নম্বরে নূর নামক 30 পারা কোরআন আমি আল্লাহ নাজিল করে দিলাম। ও নবীজি, কোন মানুষ যদি এই দুইটা জিনিসের উপর আমল করে, এই দুইটা জিনিসকে আঁকড়ায় ধরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের কোলে তুলে নিব। দ্বিতীয় নম্বরে জান্নাতের সোজা রাস্তা আমি আল্লাহ দেখায় দিব। কন্যা সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? জান্নাতে সবাই যাইতে চাই। কারো কি আছে মনের মধ্যে আশা আমি জাহান্নামে যাব? কারো আশা নাই। সবারই আশা আছে আমি জান্নাতে যাব। জান্নাতে যাইতে হলে কোরআন মানতে হবে। কে মানতে হবে? কোরআন মানতে হবে। বান্দাদেরকে একদম ছোট জান্নাত আল্লাহ দান করবে, এটাও হবে এই দুনিয়া থেকে 10 গুণ বড়। কয় গুণ বড়? 10 গুণ বড়।
আল্লাহ আমাদেরকে মহব্বত করে এত বড় জান্নাত আল্লাহ আমাদেরকে দান করবেন, সেই আল্লাহর কাজ করতে হবে কি হবে না? আমার বন্ধুগণ, জিবরাইল ডাক দিয়া কই, আল্লাহ তোমার বান্দারে কেমন জান্নাত তুমি দান করবা, আমি একটু দেখতে চাই। আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল রে, আমার জান্নাত দেখার মতো তোমার সামর্থ্য হয় নাই, আমার জান্নাত তুমি দেখতে পারবা না, আমার জান্নাত দেখার মতো তোমার শক্তি হয় নাই। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমার বান্দারে মহব্বত করে, মায়া করে, দয়া করে যে জান্নাতটা আমি আল্লাহ দান করব, এই দুনিয়া থেকে 10 গুণ বড়। কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ মনের মধ্যে অনেক আশা, আমি তোমার জান্নাতটা দেখতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, ঠিক আছে, তোমাকে আমি অনুমতি দিয়ে দিলাম। জিবরাইল জান্নাতের মধ্যে ঢোকানোর পরে 1000 বছর নয়, 2000 বছর নয়, এমন করে 50,000 যাওয়ার পরে একটা খুঁটি তার মধ্যে পেয়েছে। কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ তোমার জান্নাত আর কত দূর? আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমার এই জান্নাতের মধ্যে 50টা খুঁটি রয়েছে। কয়টা খুঁটি? 50টা খুঁটি রয়েছে। সবে মাত্র তুমি একটা খুঁটি পেয়েছ, আর 49টা খুঁটি তোমার সামনে পড়ে রয়েছে। কন্যা সুবহানাল্লাহ। সেই জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। আল্লাহ তাআলা কাজ না করলে কি দিবেন? আল্লাহ তাআলার হুকুম আহকাম, নবীজির সুন্নাত মোতাবেক চলার পরেই আল্লাহ তাআলা এই নিয়ামতগুলা আমাদেরকে দান করবেন। বাবার দরবারে গেলে জান্নাত পাওয়া যাবে, খাজা বাবার দরবারে গেলে জান্নাত পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে না। বাবার দরবারে যা কোনো লাভ নাই। লাভ আছে? বাবার দরবারে খালি খাওন দাওন, ঘুমানি, গাজা, নাকি কন ভালো জিনিস খাইনি ওই জায়গায়, এগুলি তারা চলে। সেখানে গেলে আল্লাহকে পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না, জাহান্নামে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ বাবার দরবারে কেন যায়? এটা ফুর্তি করার জন্য, আর কিছুই না। দেখেন, মনের সুখে মনের দুঃখে বাবার দরবারে যায় গান কয়। কি কয় শুনবেননি? আমি কার লাগি সাজাইলাম গোটঙ্গ যতন করে, আমি কার লাগি সাজাইলাম গোটঙ্গ যতন করে। আইলাইনা বাবা আমার ঘরে, আমি কার লাগি সাজাইলাম গোটঙ্গ। এই কথা বলেন ঠিক কিনা? এগুলোই তো চলে মনের আবেগে, মনের বিরহ। বাবা তোমারে পাইলাম না, আর আল্লাহরে দিয়ে কি হইব, রাসূল দিয়ে কি হইব? তোমার না পেলে দুনিয়াই শেষ। পিহিরিতি শিখাইয়া কেন গেলা চলিয়া, আমি যারে ভালোবাসি তারে পাইলাম না। ওরে আমি যারে ভালোবাসি পাইলাম না তারে, আমি কার লাগি সাজাইলাম গোটঙ্গ যতন করে। কথা বলেন ঠিক কিনা? আমরা ওই পীরকে মানতে রাজি নাই যে পীরের আদর্শে নামাজ নাই, রোজা নাই, ঈমান নাই, আমল নাই, পর্দা নাই, পশিদা নাই, হালাল নাই, হারাম নাই, মাদ্রাসাগুলি শিক্ষা নাই। আমরা ওই পীরকে মানতে রাজি নাই। পীর নামক ভণ্ড, দুঃখবাজ, শয়তান। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, জান্নাত পাইতে হইলে, জান্নাতে যাইতে হইলে আল্লাহ তাআলার কাজ করতে হবে। এক কথাই বারবার বলতেছি, কেন? যে আল্লাহ রাসূলের হুকুম আহকাম যে মানবে, উনি শুধু আল্লাহ তাআলার নিয়ামতগুলা বক্ষণ করবে। তো মানুষ কোরআন মানলে যে ভালো হয়, এটা বাস্তব প্রমাণ হচ্ছে। আপনারা উমরকে চেনেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? মক্কাতে আবু জাহেল, উতবা, সাইবা এগুলি মিটিং করতেছে যে আব্দুল্লাহর পোলা মোহাম্মদ যে ধর্ম চালু করেছে,
যে ইসলাম চালু করেছে, যে কোরআন নিয়ে আলোচনা করে, এই কোরআন যদি শেষ পর্যন্ত থাকে তাহলে আমাদের ধর্মের মধ্যে চুনকালি মাখবো। অতএব যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে সরানো না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো শান্তি পাব না। গোয়াল বড়া মুজলিস আবু জাহেল বলতেছে, কেউ যদি মুহাম্মদের কল্লা আনতে পারো তাহলে তাকে বড় ধরনের পুরস্কার দেওয়া হবে। কোন নাউজুবিল্লাহ। তো কি পুরস্কার? হাদিসে আসছে হয়তো কয়েকটা লাল উট দেওয়া হবে। আগে উট দুম্বার যুগ ছিল। ওমর দাঁড়ায় কয়, বস আমি রেডি, আমি মুহাম্মদের কল্লা আনতে পারবো। কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ইসলাম গ্রহণ করে নাই। বাড়িতে যাইয়া ডাক দিয়া কয়, বিবি রে, যেই তরবারিটা সবার বড় সেই তরবারি তুমি আমার কাছে নিয়ে আসো। উমরের বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, এত বড় তরবারি দিয়ে আপনি কি করবেন? কারণটা কি আমি জানতে চাই। ওমর ডাক দিয়া কয়, বিবি রে, আমার সাথে মুহাম্মদের ব্যাপারে চুক্তি হয়েছে। আমি যদি মুহাম্মদের কল্যাণ আনতে পারি তাহলে বড় ধরনের পুরস্কার আমাকে দেওয়া হবে। কন্যা নাউজুবিল্লাহ। ওমরের বিবি ভিন্ন দিকে থেকে ডাক দিয়া কয়, হে আমার ভগবান, হে আমার ভগবান, বিধাতা, বিধাতা, আমার জানা মতে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, নাম তার আলামিন, আমার জানা মতে কারো কোনোদিন ক্ষতি করে নাই। কন্যা সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শরীর এই পাশে বিস্মা খায়, ওই পাশে বিস্মা খায়, আমার আপনার নবী আসমানের দিকে তাকায় ডাক দিয়া কয়, আল্লাহ, তুমি দুইজনকে একজনকে যদি ইসলামের জন্য কবুল করো, দিনের জন্য কবুল করো, কোরআনের জন্য কবুল করো, আমার মন সাক্ষী দেয়, আমার দিল সাক্ষী দেয়, আমার জন্য ইসলাম প্রচার করা, দিন কায়েম করা আমার জন্য সহজ হয়ে যাইবে। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমার বন্ধুকে আমার সালাম দিয়ে জানিয়ে দাও। জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ, লোক তো দুইজন, আমি কার কথা বলবো? আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের কপালে দোয়া মঞ্জুরি দিলাম না, আমি আল্লাহ খাত্তাবের ছেলে ওমরের কপালে আমি দোয়া মঞ্জুরি দিয়ে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পরের দিন সকালবেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদের কল্যাণের জন্য রওনা করে দিলেন। প্রতিমধ্যে বন্ধু নাইম দেখা। বন্ধু নাইম ডাক দিয়ে, ওমর ভাই তুমি কই যাও? ওমর ডাক দিয়া কয়, নাইম রে, আমার সাথে মুহাম্মদের ব্যাপারে চুক্তি হয়েছে। আমি যদি মুহাম্মদের কল্যাণ আনতে পারি তাহলে বড় ধরনের পুরস্কার আমাকে দেওয়া হবে। কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু নাইম ডাক দিয়া কয়, ওমর ভাই, তুমি কার কল্যাণ আনতে যাও? তোমার ঘরের খবর রাখছো নি? তোমার বোন আর তোমার বোনের স্বামী নবীজির হাতে হাত ধরে কালিমা পরে মুসলমান হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়া কই, নাইম রে, যদি তাই হয় তাহলে আগে আমার বোন আর বোনের বিচার করা দরকার। কথা বলেন ঠিক কিনা? ফাতেমার বাড়ি দেখে তার বোনের বাড়ি দেখে রওনা করে দিল। কিছুক্ষণ যাওয়ার পরে তার বোনের ঘর থেকে এত সুন্দর মধুর আওয়াজ আসতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। ওমর ডাক দিয়া কয়, ফাতেমা রে,
কোন সাহসে তুমি ইসলাম গ্রহণ করেছো আমি জানতে চাই। ফাতেমা ডাক দিয়া কই ভাই গো, আমি কারো কথা মানি না, কারো কথা জানি না, আমার মন থেকে আমি ইসলাম গ্রহণ করেছি এটাই আমি জানি। এই কথা বলার পরে উমরের হাতে যেই তরবারিটা ছিল সেই তরবারিটি দিয়া তার বোনের আঘাত করেছে। আঘাত করার মাত্র ডান চোখটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যতদিন পর্যন্ত ফাতেমা দুনিয়াতে ছিল ততদিন পর্যন্ত ওই চোখ দিয়ে ফাতেমা দুনিয়া দেখতে পারে নাই। ফাতেমা ডাক দিয়া কই ভাই গো, কোনদিন তুমি আমাকে এমন করে মারো না, আজকে এমন কেন মারতেছ? ওমর ডাক দিয়া কই ফাতেমা রে, হয়তো ইসলাম ছাড়বি না আমার ধর্ম মানবি। ফাতেমা ডাক দিয়া কই ভাইজান, আমি জীবন দিতে রাজি কিন্তু কোরআন ছাড়তে রাজি না। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কথা বলার পরে ফাতেমা কান্দে, উমর কান্দে, উমর কান্দে দাড়ি ভিজায়া দেয়। ফাতেমা ডাক দিয়া কয় ভাই গো, মারছো তুমি আমারে, তুমি কেন কান্দ? ওমর ডাক দিয়া কই ফাতেমা রে, কোন কোরআন তোরে এমন পাগল বানাইলো, কোন কোরআন তোরে এমন দেওয়ানা বানাইলো, তুই জীবন দিতে রাজি কিন্তু কোরআন ছাড়তে রাজি না। ফাতেমা রে, তোর কোরআনটা একটু আমার হাতে দে, আমি একটু দেখি। ফাতেমা ডাক দিয়া কয় ভাই তুমি তো নাপাক, তুমি তো কোরআন স্পর্শ করতে পারবা না। আমার বন্ধুগণ, ওমর ডাক দিয়া কই ফাতেমা রে, আমাকে ওযু করায়া দে, ওযু করায়া রাসূলের দরবারে নিয়ে যা, আমি নবীজির হাতে হাত ধরে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যাইব। কন্যা সুবহানাল্লাহ। সে কোরআন মানলে জান্নাতি হয় কি হয় না? কোরআন মানলে মানুষ ভালো হয় কি হয় না? কোরআন মানুষ মানলে ভালো হয়, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নাম। ভাইরা আমার, অনেক আলোচক আছে, আমি আলোচক না, আলোচক অপেক্ষা করতেছে, অতএব আমি দীর্ঘায়িত করব না। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে যেন দ্বীনি খেদমত করার জন্য তৌফিক দান করে, কোরআনের খেদমত করা তৌফিক দান করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল করে। সকলে বলেন আমিন।